হ্যালো ব্রিয়ান, কেন্দ্র বাজেট 2025 প্রকাশ হয়ে গেল 1 ফেব্রুয়ারি। কৃষকদের কথা ভেবে বাজেটে কৃষিক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা এনেছে। নতুন প্রকল্প চালু করেছে বাজেটে। কৃষকদের লোন দেওয়ার পরিমাণও বাড়িয়েছে বাজেটে। কৃষক ও কৃষিক্ষেত্রে বাজেটে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, কৃষি ভিত্তি এ কথা মাথায় রেখে এবারে বাজেটে বেশি প্রাধান্য পেয়েছে এই বিভাগ। কৃষকদের জন্য সুযোগ সুবিধা এনেছে কেন্দ্র। রাজনৈতিক মহলের অনুমান, ঠিক যে সময়ে কৃষকরা আন্দোলন ও অনশন করছে তখন বাজেটে কৃষিক্ষেত্রে একাধিক সুবিধা ও প্রকল্পের ঘোষণা করে ক্ষতে প্রলেপ লাগাতে চাইছে মোদী সরকার। আজ শনিবার বাজেট পেশের শুরুটাই কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নামে এই নতুন প্রকল্পের মাধ্যমে দেশের জেলা ভিত্তিক কৃষির উপর জোর দেবে কেন্দ্র। মানে নতুন যে প্রকল্প চালু হচ্ছে সেটা নাম হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। দেশের যে জেলাগুলিতে ফসলের ফলন কম হয় সেখানে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে দেশের 100টি জেলায় এই প্রকল্প চালু হবে। তবে এই প্রকল্পে কেন্দ্র কিন্তু একা নয়, বরং রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে হবে। আরও এখানে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। আবাস জল জীবন মিশন 100 দিনের কাজে কেন্দ্র নামমাত্র অর্থ বরাদ্দ করে গোটা প্রকল্পটা রাজ্যের কাঁধে চাপিয়ে দিয়েছে আর নাম কিনেছে কেন্দ্র। একইভাবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার ক্ষেত্রেও তেমনটা ঘটবে না তো, উঠছে প্রশ্ন। এছাড়াও এদিন বাজেটে নেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনো প্রস্তাব। তাহলে কিভাবে কৃষক দরদি হচ্ছে মোদী সরকার, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় 1,75,00,000 কৃষক উপকৃত হবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। মানে যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পটা চালু হবে সেটা 1,75,00,000 মানুষ উপকৃত হবে এবং প্রথমে 100টি জেলায় চালু হবে। একই সঙ্গে এদিন তিনি বাজেটে ঘোষণা করেছেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের লোন দেওয়ার পরিমাণ 3 থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। মানে এতদিন কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেত, কিন্তু এবার 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে। ফসল মজুতের জন্য পঞ্চায়েত ও ব্লক স্তরে গুদামঘর গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন কেন্দ্র অর্থমন্ত্রী। এর পাশাপাশি দেশে তুলোর উৎপাদন বাড়াতে আগামী 5 বছরের জন্য বিশেষ মিশনের কথা ঘোষণা করেছেন নির্মলা। ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া থেকে শুরু করে দেশে তৈলবীজ চাষে বিশেষ করে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেছেন, আগামী 6 বছরের মধ্যে দেশে ডাল জাতীয় শস্য চাষে আত্মনির্ভর হয়ে উঠবে। মাছ উৎপাদন বাড়ানোর কথাও বাজেটে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপে মৎস্য চাষে বিশেষ পরিকাঠামো গড়ে তোলার কথা বলেছেন। তবে বাজেটে কৃষিক্ষেত্র বিহারের জন্য আলাদা কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন বিহারে মাখানা বোর্ড গড়ে তোলা হবে, মূলত মাখানা চাষে জোর দিয়ে এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে এটাও যে বিহারের ভোটকে মাথায় রেখে সে বিষয়ে কোনো দ্বিমত নেই রাজনৈতিক মহলে। বাজেটে ধনধান্য কৃষি যোজনা প্রকল্প চালু হচ্ছে, তাতে প্রায় 1,75,00,000 কৃষক উপকৃত হবে এবং এতদিন কৃষকরা 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেত, সেটা এখন 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে। কৃষিক্ষেত্রে এ বাজেট কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।